গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। আমি যেটা বলি তোমাদের মর্নিং এর আফটার এক্সারসাইজ যে টারমারিক গ্রিন টির কথা বলি বলি খাওয়ার জন্য, কিন্তু আমি রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারিনি। যে এটা কিভাবে করতে হয় মুখে হয়তো বলেছি। বন্ধুরা, টারমারিক গ্রিন টি আগেও বলেছি, একটা মহা ঔষধ। এই টারমারিক গ্রিনটা মহা ঔষধ। আমাদের শরীরের মেন যে কজ, মানে রোগের যে মেন কজ, তার হচ্ছে ইনফ্লামেশন। আর ইনফ্লামেশন যদি থাকে তাহলে শরীর সুস্থ থাকবে না, ভালো থাকবে না। এবং এই টারমারিক গ্রিন টিটা হচ্ছে ন্যাচারাল একটা হচ্ছে তোমার ইনফ্লামেটরি ওষুধ, রোগ প্রতিরোধ করা ওষুধ, ইনফ্লামেশনটাকে কমানো ওষুধ। মানে এটা মহা ঔষধ আমি বলি। আমি যত খাবারগুলো যে সকালবেলা যে ব্রেকফাস্ট, মানে ফার্স্ট মর্নিং আফটার এক্সারসাইজ পরে যে টারমারিক গ্রিন টিটা যে কত উপকারী, মানে এটা তোমার বলে আমরা বোঝাতে পারবো না। টারমারিক গ্রিনটা যত ধরেন যে কোনো রোগের, তার মেন হচ্ছে ইনফ্লামেশন থেকে আমাদের হয়, আমরা সবাই জানি। সে হার্টের ইনফ্লামেশন হতে পারে, কিডনিতে হতে পারে, লিভারে হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিসে খুব ভালো কাজ করে এটা। হ্যাঁ, এই ধরনের যত আছে সেটা টোটালটাই কিন্তু আমাদের সব ইনফ্লামেশন। এই মানে বাজার থেকে আমরা উল্টোপাল্টা ওষুধ খেয়ে শরীরকে ক্ষতি করে, তার থেকে যদি আমরা ন্যাচারাল কেয়ার ইনফ্লামেশনটাকে ঠিক করতে পারি, তার সেটা হচ্ছে সব থেকে বড় ওষুধ। এবং এখানে ভালো থাকা যায় সারা জীবন, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তাই আজকে বন্ধুরা আমি সেই টারমারিক গ্রিন টি সবসময় বলি যে আমি খাই, আমি লাস্ট 5 বছর ধরে খাচ্ছি এটা, ঠিক আছে? আমার পেশেন্টরা সবাই খায়, কিন্তু আমি বলি কি মুখে বলে দিয়েছি, তা তোমাদের অনেকের অসুবিধা হচ্ছে। তাই আজকে আমি সেই রেসিপিটা দেখাবো কিভাবে টারমারিক গ্রিন টিটা আমি করে খাই। আমার বাড়ির 3জন আমরা খাই, ঠিক আছে? এই সরে আসো। তাহলে 3জনের জন্য আমি এখানে জল নেব। আমি দেখো এই কাপ মতো জল নিচ্ছি আমি, ঠিক আছে? এটা আমি গ্রিন টিটা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? এখানে গ্রিন টিটা আমি তৈরি করে নেবো, ঠিক আছে? এবার জলটা ফুটবে, তার মধ্যে আমি একটু আদা দিয়ে দিচ্ছি, আদা, ঠিক আছে? আদা দিয়ে দিলাম। আদা দিয়ে যখন জলটা ফুটবে তখন আমি গ্রিন টিটা দেবো, ঠিক আছে? আমার এই গ্রিন টি, আমি এই গ্রিন টিটা ইউজ করি। হ্যাঁ, এই গ্রিন টিটা দেখো, এটা আমি আলাদাভাবে স্পেশালভাবে আনাই এক জায়গা থেকে। গ্রিন টিটা খুব ভালো গ্রিন টি, ঠিক আছে? জলটা ফুটুক, স্টপ করো। ধরো এবারে জলটা ফোটার পরে আমি দেখো 3 কাপের জন্য মোটামুটি এই চা নিচ্ছি। এই চাটা নিলেই যথেষ্ট। 3 কাপের জন্য এই চাটা নিলেই যথেষ্ট। আমি ফুটছে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এটা আমি চাপা দিয়ে রাখবো, ঠিক আছে? আর আমি কোনো রকমই ফোটাবো, ঠিক আছে? নেড়ে দিয়ে এখানে চাপা দিয়ে রাখবো। এটা বলি এবারে আমি আমি যখন এটা অন্তত 5 থেকে 7 মিনিট 10 মিনিট চাপা দেওয়া, যেন এই জলটা যেন বেশি গরম না থাকে। যদি বেশি গরম থাকে তাহলে কি হবে, তাহলে আমি এই মানে টার্মেরিক উপরে, মানে হলুদের উপরে আমি যখন চাটা দেবো, তাহলে হলুদের গুণ নষ্ট হয়ে যাবে। মানে আমাকে দেখতে হবে যে কতটা গুণ, মানে কতটা গরম আছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে বন্ধুরা আমার এই চায়ের এটা যেটা বলেছিলাম, এবার 10 মিনিট রাখতে হবে, মিনিমাম 10 মিনিট রাখতে হবে, ঠিক আছে? দেখো আমি 10 মিনিট রেখেছি। 10 মিনিট রাখার পরে চাটা ঠান্ডাই হয়ে গেছে। আমি দিব্যটা হাত দিতে পারছি, দেখছো? হ্যাঁ, এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে? এটা আরেকটু থাকুক। এবারে আমি এদিক সরে এসো একটু। এবারে আমি এর মধ্যে কি কি দিচ্ছি, তাই না? সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে কি দিয়ে আমি টারমারিক গ্রিনটা করছি, এটা তো গ্রিন টি হলো, ঠিক আছে? এবারে আমি এখানে দিচ্ছি পিঙ্ক সল্ট। আমি এখানে 3 কাপ করছি, তো আমি খাই, আমার বাড়ির লোক খায়, আমার মা খায়, ঠিক আছে? তাহলে আমি লবণটা পিঙ্ক সল্ট দিলাম, এই পিঙ্ক সল্ট গেল এর মধ্যে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কিন্তু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আমার টারমারিক মানে তোমার হচ্ছে অ্যাবজর্পশন হবে না, মানে
হলুদের যেটা কার্কুমিনটা কিন্তু শরীরে অ্যাবজর্পশন হবে না যদি আমি গোলমরিচ না দেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি দিলাম হচ্ছে তোমার দেখো 3 জনের জন্য, প্রথম তোমরা একটু বেশি খাবে, আমরা অনেকদিন ধরে খাচ্ছি বলে একটু কম খাচ্ছি, ঠিক আছে। দেখো 1 চামচ 3 জনের জন্য হলো, 2 চামচ, ঠিক আছে, তারপরে হলো 3 চামচ, তাহলে 3 জনের জন্য 3 চামচ হলো, ঠিক আছে। 3 চামচ আমি হলুদ দিলাম। এরপরে আমি দেব তোমার হচ্ছে কোকোনাট অয়েল, তোমরা জানো এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, এটা শেষ হয়ে গেছে আমার। এখানে আমি 3 জনের জন্য 3 চামচ, ঠিক আছে। 3 জনের জন্য আমি মানে এখানে আমি 3 চামচ করছি, ঠিক আছে। এটা গেল কোকোনাট অয়েল। এরপরে হচ্ছে হানিটা কোথায়, মধুটা কোথায় আমার, ঠিক আছে। এখান থেকে এই হানিটা আমি দিচ্ছি, 2 চামচ হানি দিলেই যথেষ্ট, ঠিক আছে। 1 চামচ, 2 চামচ, হানিটা আগের দিনও তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে দেখো, এই হানিটা হচ্ছে তোমার পাহাড়ি হানি, ঠিক আছে। 2 চামচ হানি দিলাম, তাই তো। এরপরে বাকি আছে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাডাপ্টোজেন। হ্যাঁ, এই অ্যাডাপ্টোজেন এটা আমার নিজের একটা ফর্মুলায় তৈরি। এটা অনেক ব্যাপার আছে অ্যাডাপ্টোজেন, মানে এটা HB82, ঠিক আছে, অ্যাডাপ্টোজেন। হ্যাঁ, এখানে আমি আমাদের দুজন মানে 3 জনের জন্য এই অ্যাডাপ্টোজেনটার একটা অন্য আছে, ঠিক আছে। এটা পরে আমি বলবো, অ্যাডাপ্টোজেনের কথা বলবো, ঠিক আছে। এখানে আমি 2 চামচ অ্যাডাপ্টোজেন দিলাম, ঠিক আছে। এখানে মিনিমাম এর মধ্যে 10 থেকে 12 রকম জিনিস আছে, ঠিক আছে। এটা পরে বলবো। এই হচ্ছে আমার এইগুলো দেখ, আমার এই বুলেট প্রুফ কফি এসব ব্যাপারগুলো এর মধ্যেই সব আছে, ঠিক আছে। এখানে লিস্ট করি আমি, আমার সকালবেলা এতগুলো জিনিস লাগে, ঠিক আছে। এবারে আমি কি করব, আমার এটা ছেঁকে নেব, ঠিক আছে। ব্যাস, ছেঁকে নিলাম। মধ্যে আমি একটু চেপে নিলাম। আমার চাটা দেখো পুরো সবুজ হয়ে গেছে, দেখেছো। এই চাটা যত মানে সময় যাবে তত সবুজ হয়ে যাবে। অরিজিনাল গ্রিন টি কিন্তু পরে সবুজ হয়ে যায়, ঠিক আছে। এবারে আমি এটাকে একটু সামান্য একদম সামান্য এতে আমি এটাকে একটু মিক্সিতে নিয়ে নেবো, ঠিক আছে। সামান্য একটু মিক্সিতে দিয়ে নেবো। ব্যাস, রেডি ফর টারমারিক গ্রিন টি। দেখছো, রেডি, পুরো রেডি। এইটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা এনার্জি পাবে না, ভেবে উঠতে পারবে না। এক্সারসাইজ করার পরে এসে যদি এটা খাওয়া যায়, হ্যাঁ, দুর্ধর্ষ এনার্জি। দেখো 3 কাপ পোর্শন, ঠিক আছে, দুর্ধর্ষ। দেখো কেমন, দেখো এটা কত সুন্দর হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো তোমরা টারমারিক গ্রিন টিটা কিভাবে করতে হবে। এটা কিন্তু খালি পেটে খেতে হবে। এটা খাওয়ার মানে বেকিং সোডা লেবু খাওয়ার পরে খাবে, আধা ঘন্টা পরে। এটাকে 1 ঘন্টা কিছু খাবে না, ঠিক আছে। তাহলে কাজ হলো। বাই, সবাই ভালো থেকো, সুস্থ। ভিডিওটা কেমন লাগলো সবাই আমার জানাবে। হ্যাঁ।